আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ 020-র ষষ্ঠ পর্ব এক্সপ্লেন করতে চলেছি। তো চলো দেরি না করে দেখি এই পর্বে কি হয়েছিল। ড্রামা শুরুর দিকে আমরা দেখতে পাই আমাদের নায়ক ঈশা ক্লাসে উপস্থিত হয়ে শাওনাই লুবেবেকে জিজ্ঞেস করে, আমি কি তোমার পাশের সিটে বসতে পারি? লুবেবে বলে হ্যাঁ। এটা থেকে কলেজ ফোরামের পোস্ট দেখে বাকি সকল মেয়েরাই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য দৌড়ে ছুটে আসে। যেই ক্লাসটা ম্যাক্সিমাম ক্লাসে এত স্টুডেন্ট দেখে তাদেরকে জিজ্ঞেস করে, আমি আমার ক্লাসে এত স্টুডেন্ট কখনো দেখিনি। আচ্ছা, আমি কি তোমাদের কাছে জানতে পারি তোমরা কি সত্যিই আমার লেকচার শোনার জন্য ক্লাসে উপস্থিত হয়েছ? তখন শিক্ষার্থী সবাই বলে হ্যাঁ, অবশ্যই স্যার। প্রফেসর তখন বলে, ঠিক আছে, আমার দায়িত্ব হলো তোমাদের উপর বিশ্বাস করা, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে একটা টেস্ট নিতে চাইলাম। আমি আশা করব তোমরা সেই টপিকটা মনে রেখেছো। আর প্রফেসর তখন বলে, আচ্ছা, আমাকে কে উত্তর দেবে সেটা বলো। তারপর লুবেবের দিকে তাকিয়ে বলে, এই যে মেয়ে সাদা শার্ট পরা ছেলের পাশে বসা, তুমি আমাকে উত্তর। আচ্ছা, যাই হোক, আমি আশা করব পরবর্তী সময় থেকে তোমরা আমার ক্লাসে আরও মনোযোগী হবে। এটা বলেই প্রফেসর তার ক্লাস শুরু করে। ক্লাস শেষ করে প্রফেসর চলে যায়। ক্লাস শেষ হয়ে প্লিজ পানি নেওয়ার সময় আরশি বলে, মাস্টার শাওনাই, জানি না আপনার সাথে দেখা করার জন্য আমাকে কতটা সুন্দরী হতে হবে। আচ্ছা লুবেবে, তোমার সাথে যখন নেক্সট টাইম তার কথা হবে তুমি তার ছবি তুলে রাখবে। চলে যায়। সিনে আমরা দেখতে পাই লুবেবে লাইব্রেরিতে বসে পড়ছিল। পড়া শেষ করে লুবেবে কম্পিউটার অন করে গেমেও লগ ইন করে। আর আমাদের শাওনাই সেখানেই কিছুটা দূরে লুবেবে থেকে বসেছিল আর লুবেবেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। লুবেবে গেম ওপেন করতেই দেখতে পায় তাদের ভিডিওটা সেখানে পোস্ট করা হয়েছে। সে ভিডিও দেখতে শুরু করে। আর এই দিকে আমাদের নায়ক শাওনাই বইয়ের ফাঁক দিয়ে লুবেবেকে দেখছিল। ভিডিওর এন্ডিংটা দেখে লুবেবে কান্না করছিল, কারণ সে যেভাবে চেয়েছিল এন্ডিংটা তার থেকে অনেক কষ্টদায়ক হয়েছিল। শাওনাই লুবেবের এরকম কাণ্ড দেখেই মুচকি হাসছিল আর সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। ভিডিও দেখা শেষ হলে লুবেবে খুব দ্রুত তার চোখে জল মোছে আর বলে, এটা সত্যিই খুবই এম্বারেসিং। যদি কেউ জানে আমি কান্না করেছি তাহলে সত্যি এটা অনেক লজ্জাজনক হবে। তারপর শাওনাইকে জিজ্ঞেস করে, লাস্ট ফিনিশিংটা কি তুমি তৈরি করেছ? শাওনাই কম্পিউটারের কাছে এসে কম্পিউটার ওপেন করে তার মেসেজের রিপ্লাই দেয়, হ্যাঁ আমি করেছি, কারণ ভিডিওটা যথেষ্ট পরিমাণ লং ছিল না, তাই আমি এন্ডিংটা চেঞ্জ করেছি। লুবেবে জিজ্ঞেস করে, লং এনাফ ছিল না? এরকম কোনো নির্দেশনা তো আমি দেখিনি, তুমি এটা দিয়ে কী বোঝাতে চেয়েছ? শাওনাই তখন বলে, ভিডিও ডিটেলসে সেটা লেখা ছিল। তাতে বলা হয় যদি ভিডিওটি 30 মিনিটের বেশি লম্বা হয় তাহলে উইনারের ডাবল প্রাইজ পাওয়া যাবে, তাই আমরা এরকমটা করেছি। লুবেবে তখন নিজেকেই নিজে বলে, মাস্টার সবসময় মাস্টারই হয়, উনি খুব ছোট ছোট বিষয়গুলোকেও ভালো করে পড়েছে। কিন্তু কথা হলো, উনি কিভাবে জানে যে আমরা এই পুরস্কারটা জিতব? আচ্ছা, এটা মেন পয়েন্ট না। মেন পয়েন্ট হচ্ছে এখন মাস্টার কি বলল। ভিডিওর এই সিনটা তো পুরোই আমাকে কাঁদিয়ে দিয়েছে। তারপর মাস্টারকে জিজ্ঞেস করে, আচ্ছা ভিডিওর নতুন এন্ডিং নিয়ে কিভাবে এসেছ? এটা তো অরিজিনালের থেকে অনেক সুন্দর। শাওনাই জবাব দেয়, অরিজিনালটা অনেক সুন্দর, তবে এটা ফ্ল্যাশব্যাকের সাথে মিল রেখে করেছি, এটা একটু বেশি কষ্টের ছিল। লুবেবে জিজ্ঞেস করে, বর্তমান এন্ডিংটা তাহলে লেন্থের সাথে ভিডিও ফ্ল্যাশব্যাক মিল রেখে করেছ, তাই না? উত্তরে মাস্টার বলে, হ্যাঁ। লুবেবে মনে মনে ভাবতে থাকে, অনেক টাচিং একটা সিন ছিল। ভালোবাসার বিচ্ছেদ হয় মৃত্যু দিয়ে। সত্যি এই বিষয়টা অনেক অসাধারণ ছিল। পরক্ষণেই লুবেবে শাওনাইকে বলে, এটা চলো ফোরামে পোস্ট করি। তুমি করবে না আমি করব? শাওনাই বলে, তুমি করো, আমি অনেক অলস ফোরামে রেজিস্ট্রেশন করার জন্য। এটা বলেই শাওনাই লুবেবের দিকে তাকিয়ে থাকে। লুবেবে তখন কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে আমি করছি। শাওনাই সেখান থেকে কম্পিউটারটা নিয়ে এমন একটা জায়গায় গিয়ে বসে যেখানে তাকে কেউ দেখছে না। লুবেবে ভিডিওটা পোস্ট করে দিয়ে বলে, আমি ভিডিওটা পোস্ট করেছি, সেখানে অনেকে অনেক কমেন্ট করেছে, তুমি সেগুলো পড়েছ? অনেকে তো ভিডিওটা দেখে কান্নাও করেছে। ভিডিওর শুরু এবং শেষের দিকটা অনেক বেদনাদায়ক ছিল, সবাই রাইটারকে অনেক নিষ্ঠুর বলছে। উত্তরেই শাওনাই বলে, আমি এখনো পড়তে পারছি না, আমাকে যখন রেজাল্ট বের হবে তখন জানিও। লুবেবে বলে, ঠিক আছে, আমি আপডেট চেক করতে থাকবো আর প্রতিদিন তোমাকে রিপোর্ট দিব। আচ্ছা, ওই মিউজিশিয়ানটা ডাকাতকে কেন মেরেছিল? শাওনাই জবাব দেয়, আমার মনে আছে ওই পাঠটুকু তুমি লিখেছ। লুবেবে বলে, আমি তো ওই পাঠটুকু এমনিতেই লিখেছিলাম। আচ্ছা, তুমি যদি ওর জায়গায় থাকতে তাহলে কি তুমি তাকে মেরে ফেলতে? উত্তরে শাওনাই বলে, আমি সে না। লুবেবে জিজ্ঞেস করে, কি? শাওনাই বলে, আমি সে না, আর আমি এত বড় দুঃসাহস দেখাতে কখনোই পারতাম না। এটা শুনে লুবেবে মুচকি হাসে। তখনই তার খেয়াল হয় তার আশেপাশে কেউ নেই, সবাই ডরমেটরিতে চলে গেছে। তখন লুবেবে SMS করে, আচ্ছা আমাকে এখন যেতে হবে, আমার আশেপাশে এখন কেউ নেই। শাওনাই রিপ্লাই করে, কেউ না কেউ তো ঠিকই আছে,
তখনই লুবেবে পিছন ফিরে দেখে একজন লোক সেখানে উপস্থিত আছে। তখন লুবেবে বলে, ইউ আর রাইট, কিন্তু তুমি কিভাবে জানো? শাওনাই রিপ্লাই করে, গেস করলাম, খেয়াল করে বাসায় ফিরো। লুবেবে রিপ্লাই করে, ঠিক আছে। এটা বলেই লুবেবে তার কম্পিউটার গুছিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। শাওনাই সেখানে বসে লুবেবে চলে যাওয়া দেখছিল। তারপর সেও নিজেই লুবেবের সাথে বের হয়ে যায় সেখান থেকে।